আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। 2025 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে, যেখানে আন্তর্জাতিক কূটনীতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং নিরাপত্তা উদ্বেগের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা চলছে। মার্চ 2025 থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, যা রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকের মাধ্যমে এগিয়ে গেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ওমানের মধ্যস্থতায় আগামী 26 এপ্রিল ওমানের মাস্কটে বিশেষ পর্যায়ের প্রযুক্তিগত আলোচনার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। এই আলোচনাগুলো ইরানের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা নির্মূল ও শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নে ও অধিকার বজায় রাখার লক্ষ্যে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যেমন ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রায় 1400টি উন্নত সেন্ট্রিফিউজ স্থাপন করা হচ্ছে, যা মাসে 5টি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা প্রদান করে। এছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে ইরান 60% পর্যন্ত সমৃদ্ধকৃত ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে প্রায় 250 কিলোগ্রামে পৌঁছাতে পারে, যা 6টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করে বলছেন যে সময় শেষ হয়ে আসছে এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর প্রয়োজন। তিনি উল্লেখ করেছেন যে ইরানের পারমাণবিক কার্যক্রমের ত্বরান্বিত অগ্রগতি আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এদিকে রাশিয়া ও ইরান 2025 সালের জানুয়ারিতে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যা পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতা এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় সহায়তা করে। 2025 সালে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে রয়েছে ইরান। ইরানের পারমাণবিক যতগুলো কেন্দ্র আছে সবগুলো প্রায় পাহাড়ের নিচে। জাতিসংঘ এবং আমেরিকা প্রায় সবগুলো সম্বন্ধে 100% ধারণা রাখে না। বিশেষ করে ফোর্দো এবং আরাক সম্বন্ধে ধারণা প্রায় অল্প, কারণ মাটি থেকে 300 মিটার গভীরে পাহাড়ের নিচে তাদের পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে, যা আমেরিকা বাংকার বাস্টার বোমা দ্বারা ধ্বংস করতেও পারবে না। বন্ধুরা, আমাদের যত আপডেট নিউজ হবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি।